আমার কারণ এটা শখ, ছোটবেলা থেকেই শখ। আমার খুব ভালো লাগে, এদের নিয়ে থাকতে সারাদিন ভীষণ ভালো লাগে। বাইরে ঘোরাফেরা যতটুকুনি আমার দরকার বাইরে বেরোয়, তাছাড়া এদের নিয়েই থাকি, ভালো লাগে। পায়রাকে বলা হয় শান্তির দূত। সেই শান্তির দূতেদের নিয়ে শান্তি নীড়ে বাস করছেন রায়গঞ্জ শহরের দেবীনগরের মণ্ডল পরিবার। গৃহকর্তার নাম রাজকুমার মণ্ডল। ছোট থেকে পায়রার বড্ড শখ তার। ছোটবেলায় ভাবতেন প্রচুর পায়রা পুষবেন, বিভিন্ন রকমের পায়রা ঘুরে বেড়াবে বাড়িময়। বড় হয়ে সেই শখ অবশ্য পূরণ করতে পেরেছেন তিনি। এখন বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির পায়রা পোষেন রাজকুমার বাবু, যা দেখে জুড়িয়ে যায় দু চোখ। শৌখিন এই পায়রাগুলি সবই বিদেশি, দেখতেও অপরূপ সুন্দর। রাজকুমার বাবুর বড় প্রিয় এই পায়রাগুলি। সন্তান স্নেহে তিনি বড় করে তুলছেন তাদের। রাজকুমার মণ্ডল জানান, প্রায় 70-80টি পায়রা রয়েছে তার। রোজ নিয়ম করে তাদের শুশ্রূষা করতে হয়। তিনি পেশায় একজন সোফা মিস্ত্রি, তাই কাজের ফাঁকে যতটুকু সময় পান তাতে এই পায়রাদের দেখভাল করতে ব্যস্ত থাকেন। তবে বেশিরভাগটাই করেন মণ্ডল গৃহিণী। তার অধীনে থাকা পায়রাগুলিকে নিয়ে রেস হয়, খুব ভালো লাগে। আমার কারণ এটা শখ, ছোটবেলা থেকেই শখ। পায়রা মনে করেন যে দেখাশোনা মানে উড়ানোর রেসের জন্য। আমাদের তো উত্তর দিনাজপুরে এই খেলাটা হয় না, হয় কলকাতা শহরে, মালদাতে, শিলিগুড়িতে, দিল্লি। তো ওগুলোর থেকে মানে আমি এনটিভি ছাড়ে, তো আমি মানে পার্টিসিপেট করি। সকাল 5টার থেকে মনে করেন যে যতক্ষণ মানে সন্ধ্যা 7টা অবধি টাইম থাকে। পায়রা এর মধ্যে যতক্ষণ মানে উড়বে, যারটা যেরকম উড়বে সেটা সেই হিসাবে কাউন্টিং করা হয়। আমার কাছে তাও 15 থেকে 20 রকম। আমেরিকান ফ্যান্টেল, ম্যাকপাই পটার, টেল মার্ক, শার্টিং, ব্লু শার্টিং, ঝর্ণা শার্টিং, অ্যাকচুয়ালি সব বিদেশি পায়রা এগুলো। আছে তাও 70-80 পিস। রাত্রেবেলা করে যেটুকু সময় দিই, যার আমার বাড়িওয়ালি তো আছে, আমার ওয়াইফ আছে, আর বাকি টাইমটা আমি যখন সময় পাই তখন এটা তো দিই। আমি এই নিয়ে 3বার করেছি, খুব ভালো লাগে, এটা আনন্দ, এটাকে সময় কেটে যায়। মানে বাজে আড্ডার থেকে এটা আমি তো বলবো সবচেয়ে ভালো জিনিস। এর পিছনে সময় দাও, আশেপাশের লোকেরা তো ভালোই বলে। ট্রেনিং এগুলো ছোটবেলা থেকে করতে হয়। এই ম্যাড্রাস পায়রা খুব ভালো, ওদের চোখের মানে ব্রেন ভালো কাজ করে। এদেরকে একবার যদি বাড়ির সেটিং করে দেওয়া যায়, এটা 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূরের থেকেও চলে আসতে পারে বাড়িতে। অপরদিকে রাজকুমার বাবুর স্ত্রী ঝুমা মণ্ডল জানান, বাড়ির কাজ সামলে পায়রাদের নিয়ে থাকতে ভালোবাসেন তিনি। এদের জন্য বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না ঠিকই, তার জন্য কখনো মন খারাপ হয়, কিন্তু পায়রাদের দিকে তাকালেই ভালো হয়ে যায় মন। রোজ নিয়ম করে পায়রাদের জল ও খাওয়ার পরিবর্তন এবং প্রয়োজনে ওষুধ দেন। পায়রার রেস দেখতে তারও বেশ ভালো লাগে। না না, রাগ হবে কেন, আমার খুব ভালো লাগে, এদের নিয়ে থাকতে সারাদিন ভীষণ ভালো লাগে। বাইরে ঘোরাফেরা যতটুকুনি আমার দরকার বাইরে বেরোয়, তাছাড়া এদের নিয়েই থাকি, ভালো লাগে। তার ফলে তো বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা হয়। হ্যাঁ, সেটা হয় না, সেটা হয় না। সেদিক দিয়ে তাকিয়ে রাগ হয় না কোনো সময়? সেদিক দিয়ে রাগ হয় না, হয়তো মাঝে মাঝে মন খারাপ হয়, কিন্তু সেটা নিয়ে অত মাথা ব্যথা করি না, কেননা এদের মধ্যে একটা আলাদা পাওয়ার ব্যাপার আছে এদের কাছ থেকে। আর দিয়ে জল টল পাল্টে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার দাবার দেওয়া, ওষুধপত্র যখন অসুস্থ ব্যাপারটা আবার আসে, সিজন চেঞ্জ হয়, তখন ওষুধপত্র দিতে হয়। কেমন লাগে? ভালো লাগে। জাজরা আসে বাইরের থেকে, বিচারকরা এসে নিয়ে বিচার করে, সারাদিন থাকে ডাকে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হয় আমাদের। যতক্ষণ পায়রা উড়ে টোরে আর কি ওরা থাকে, তারপর পায়রা নেমে গেলে ওরা ওদের মতো চলে যায়, ভালো লাগে। হ্যাঁ, আগের থেকে তো এখন, এবারও হয়তো কিছু একটা হতো, কিন্তু একটা পায়রা চলে যাওয়ার কারণে মানে হয়তো বাজ পাখিতেই হয়তো এটা কিছু একটা করলো নাকি, উপরেতে এসে উপরে সরে যায়, তারপর থেকে 5টা পায়রা খেলা ছিল, মনটা খারাপ হয়ে গেল আমাদেরও। আগামীতে ইচ্ছা আছে এটা একটু বেশি ভাবে খাটার, আর মানে ভালোভাবে এটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। রাজকুমার বাবুর এমন উদ্যোগে খুশি প্রতিবেশীরাও। সাধন সরকার নামের এক প্রতিবেশী জানান, রাজকুমার মণ্ডলের কাছে অনেক পায়রা রয়েছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পায়রা দেখতে আসেন। মাঝে মধ্যে 8 থেকে 9 ঘন্টা ধরে পায়রার রেস হয়। অবাক চোখে তা তাকিয়ে দেখেন তিনি।
মানে প্রচুর পায়রা, অনেক দূর দূরান্ত পায়রা সবার নিয়ে আসে, সব অনেক লোক দেখতে আসে। অনেক বহু রকম পায়রা আছে, না এখানে দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পাই, ভালো লাগে দেখতে। আবার খেলা বা পায়রা রেস হয়, রেস প্রায় 8-9 ঘন্টা হচ্ছে উপরে ওড়ে, আবার নিজ বাড়িতে চলে আসে। এবার বিশাল বিশাল অবাক, বহু দূর দূরের লোক দেখতেছে তো পায়রা, কেমন লাগে আপনাদের? খুব আনন্দ লাগে আমাদের। RCTV সংবাদ, রায়গঞ্জ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।